পারি না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমার কথা কি ঠিক আমি ঠিক বললাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না না, অনেকে আবার বিশ্বাস করছে না যে জামাইয়ের অবস্থা এরকম হয়। চলুন আমরা এক ড্রয়িং রুমে উকি দিই। শাশ্বতী এবং মাসুদ আসছে এক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আমার মতো বিবাহিত নারীর চোখে পৃথিবীর সবচেয়ে মহান পুরুষ কে? কে কে কে? আমার বাবা। ও। সবচেয়ে দুঃখী পুরুষটা কে? কে? আমার ভাই। সবচেয়ে সৌভাগ্যবান পুরুষটা কে? কে? আমার দুলা ভাই সাইফুল ভাই। ও। আর সবচাইতে অকর্মণ্য টিপটা বদলোকটা কে? কে? যেই বটটার নাম নিয়েছে অমনি বটটা এসে হাজির হয়েছে। এই, দরজা খোলা আছে, চলে আসো, আমি গোসলে যাচ্ছি। নাম নিতেই কেউ আসলে সে অনেকদিন বাঁচে, কিন্তু সে যদি বইয়ের কাছে আসে বেশি দিন বাঁচবে না। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি, কারণ বস বলল গো টু হেল, তার সোজা বাসায় চলে আসছি। আজকে কি কম্পিউটার ইন্টারনেট ডাউন ছিল নাকি? হ্যাঁ, কেন এমন মনে হচ্ছে কেন? কারণ এই যে ঘর দুয়ার সাজানো গুছানো, নিশ্চয় ফেসবুক এবং টিকটক করে সময় নষ্ট করো নাই? কি? আমি ফেসবুক আর টিকটকে সময় নষ্ট করি? না, এটা তো সময় নষ্ট না, এটা জনকল্যাণমূলক কাজ। এই শোনো না, আজকে না কম্পিউটারটা সব কমেন্ট নিচ্ছে না। ওরে ডার্লিং, ওটা কম্পিউটার, এটা হাজবেন্ড না যে সব কমেন্ট নিবে। আচ্ছা বাদ দাও, ওই প্রতিদিন একই কাজ করতে না ভাল লাগে না। চলো আজকে আমরা অন্য কিছু করি। হ্যাঁ, চলো 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 চলো। এই যে তুমি যাবে এই দিকে রান্না ঘরে, রান্না করবে আর আমি সোফায় বসে টিভি দেখব। কি? আমি রান্না করে যাব? শোনো, মেয়েদের কাজ মেয়েদেরকে মানায়। আমার কালকে 6টায় অফিস আছে, যেন আমার বেডরুমে অর্থাৎ আমার বিছানায় আমার চাটা যেন চলে আসে। কি? ভোর 6টায় তোমাকে চা দিতে হবে বিছানায়? ইয়েস। তাহলে তুমি তোমার বিছানাটা নিয়ে রান্নাঘরে গিয়ে এসো। কি? আমি রান্না করে শুবো? কেন কেন? আমি যদি তোমার অর্ধাঙ্গিনী হয়ে দিনের 3 ভাগের 1 ভাগ রান্নাঘরে সময় কাটাতে পারি, তুমি একটা রাত থাকতে পারবে না? আর তুমি তো বলেছিলে বিয়ের আগে সব দুঃখ কষ্ট সমান ভাগ করে নেবে। কি? আমি তোমার দুঃখ কষ্ট সমানভাবে ভাগ করে নি না? এই যে ছুটির দিনে তুমি এক্সপেরিমেন্টাল রান্নাগুলো করো, তোমার খেতে কষ্ট হয়, আমি খেয়ে কি উদ্ধার করি না? তুমি কিন্তু মুখ সামলে কথা বলবে। তুমি বলতে চাচ্ছ আমার রান্না খারাপ? আমি এক্ষুনি 10 তলা থেকে লাফ দিব, জানালা খুলে। হ্যালো, হ্যাঁ অফিসার, এই আমার বউ 10 তলা থেকে লাফ দিচ্ছে। কি বললেন? মানে আমাদের বিষয়ে আপনারা নাক গলাবেন না? আরে ভাই, জানালাটা খুলতেছে না। এই! কি বললে তুমি? না, আমি বললাম আমার একমাত্র বউ, জানালাটা যাতে না খুলে আর কি। কাকে বললে? 999 কে কল দিছি। ওরা কি বললো? ওরা বলল ইতিহাস সাক্ষী আছে, চাইলে বউ স্বামীর সেবা যত্ন করে মৃত্যুর মুখ থেকে রক্ষা করতে পারে, কিন্তু বিয়ের পর স্ত্রীর হাত থেকে জামাইকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারে না। তুমি আবারও আমাকে ইনসাল্ট করলে। তুমি ভুলে যাচ্ছ নারীর শক্তি আর পুরুষ সহ্য শক্তি। ধ্যাৎ, আমি তোমার সাথে কথাই বলবো না। বোকা মেয়ে। তারা কিভাবে জানেন? তারা ভাবে স্ত্রীরা যখন স্বামীর সাথে কথা বলে না, তখন স্বামীকে শাস্তি দেওয়া। আসলে ওয়াইফ ইজ কিউট হোয়েন শি ইজ মিউট। হাজবেন্ড ইজ হানি হোয়েন হি হ্যাজ মানি। কি? তুমি আমাকে টাকার জন্য বিয়ে করেছো? আই হেট ইউ, আই হেট ইউ। হোয়াট এ কোইন্সিডেন্স ডার্লিং। দেখেন, পুরুষরা বিয়ের আগে খেক খেক করে হাসে, আর মেয়েরা বিয়ের আগে হাউমাউ করে কাঁদে। কেন বলুন তো? কেন? কারণ তারা দুজনেই কাজটা শেষবারের মতো করে। চলো সবাইকে ঈদ মুবারক বলে দেই। ঈদ মুবারক। ওকে, প্রত্যেক পরিবারে আপনি দেখবেন হাজবেন্ড ওয়াইফের প্রতিদিন এরকম ঝগড়াঝাটি হয়, এরপরেও তারা ভালো থাকে
এটা ফলাফল দেখে বুঝে নিতে হয়।